অনেকে তো আমার কাছে কয় যে হুজুর আমি তো একটা কাম করছি কিতা, আমার জামাই বিদেশ, একবার আরে 2 লাখ টাকা দিছিলাম, টেহাও দেয় না, হুমকি দেয়। টেহা তো দেয় না, উল্টা হুমকি দেয়, কইয়া দেন। আমি কিতা কইয়া দিব আর মাথা না। অবশ্যই এমন কিছু হয়েছে যে কইয়া দিলে সংসার টিকতো না, ঠিক কিনা কয়? আর হইলো কইয়া দেন কই গেলে কেউ আব্বা কুদুর চিন্তা করে থাকতাম না তো আমরা দিন নাই, আমরা থাকতাম না। এবারে টেহাও দিল, ইজ্জত আবরুও দিল, টাকাও ফেরত পায় না, হাতে হুমকি দেয়। আহারে মুসলমান, আহারে মুসলমান, আমরা সেই মুসলমান বেড়া, আবার জান্নাত যাওনের লিগে ঘুরো, জাহান্নাম ফানানি। আমরা যে সঙ্গীত তুল্লা রাখতো এটি তো কপাল বালা। খুব চিন্তার বিষয়, এগুলা ট্যাকেল দেন, সমাজে ট্যাকেল দেন। আব্বা আম্মা যারা আছেন তারা দায়িত্ব নেন। আপনার মেয়ে কই যায়, আপনার ছেলে কই যায়, কলেজ ছুটি হয়েছে 4টায়, 8টা বেজে গেছে রাতের, মেয়ে এখনো আসে নাই, যাই কইবে এই ছেলে প্রত্যেক দিন তার কলেজ নাই, কলেজ বন্ধ, পরীক্ষা শেষ হয়েছে, সে সাইজা সুইজা জিন্সের প্যান্ট ফইরা তারপরে গিয়া গেঞ্জি গায়ে দিয়া সে যায় কই, মেয়েদের কলেজের সামনে গিয়ে দাঁড়াই থাকে, ব্রিজের উপরে বৈশা থাকে, মেয়েরা যাইতে নইলে টিটকারি মারে, মস্কারা করে, সাদা কাগজে লেখা রাখো তুমি আরেক বেড়ার বাইয়ারে টিটকারি মারো, তোমার বইটারে টিটকারি মারানোর লেগে আরেকটা বইয়া রেখে কি কারবার কি? আপনি কি মানুষ রয়েছেন হিয়াল করতেও তো আর স্বামী বিদেশ, তোমার মোবাইলের ভিতরে 3 নাম্বার ঢুকলো কেমনি, ঠিক কিনা ক? তোমার মোবাইলে কত জাতের নাম্বার, ওই মুদি দোকানের নাম্বার। আচ্ছা এটা খরচ টরচ কিনন লাগে, মাঝে মাঝে খবর দেওয়ান লাগে, কাপড় দোকানের নাম্বার, ডাক্তারের দোকানের নাম্বার, মুদি দোকানের, সিএনজি ড্রাইভারের নাম্বার 50টা। এত সিএনজি তোমার লাগে কিরে মা? কেড়ে লাগে এত সিএনজি তোমার? তোমার জামাই দিবি দেশ, রাইতের 12টার সময় সিএনজি ড্রাইভারের লগে তোমার কি এর কথা? কিও কারবার কি, কারবার কি? এই জন্য আমি অনেক চিন্তা করেছি, গবেষণা করেছি, মহিলারা শ্বশুর শাশুড়ির সাথে থাকতে চায় না কেন? বিদেশি জামাইয়ের যারা বউ, বিদেশ যারা জামাই থাকে তারার যারা বউ, তারা শ্বশুর শাশুড়ির লোক থাকতে চায় না, নানা রুচিলায় খালি জুদা হইতে চায়, জুদা হইলে রাইতে কথা কইতে ভালো। আমরা তো খাইছ খারাপ তো, আমরা হইলো ত্রাণ সামগ্রী আইছে, ত্রাণ ওই সরকারি মাল আইছে আর কি, এই ঘর ফিসে সকলরে দিব। তো এবার আরে মসজিদে যে গেছে তোমরা কয় ঘর? 7 ঘর। 7 ঘর কেমনে? আমার ফাঁসফুতে 5 ঘর, আমার বউ একজন, আমি একজন, মোট 7 ঘর। তোমরা কি জামাই বউ অলগা কয় আজ কবে তো জুতা খাই, এটা জামাই বউ বলে জুতা খায়। ফাঁসফুতে 5 ঘর আর জামাই বউয়ের 2 ঘর, তো কয় ঘর হয়েছে রে? তাহাতে 7 ঘরের 7 নামে সাহায্য নিছে। এরপরের দিন মসজিদে টেহা তুলবো, ঘর ফিসে 500, জিজ্ঞেস তোমরা কয় ঘর? কয়েক ঘর? আমরা তো সব একখানো নামরা কি দাদা হয়নি রে, খাইছে তোরা নাউজুবিল্লাহ করবা কে রে? নাওনের বেলা 7 ঘর, দেওয়ানের বেলা 1 ঘর। আব্বা তুমি বড় সিটার, তুমি বড় বাটফার, তুমি হুবের বাটফার না, তুমি ফাঁক না বাটফার। কথা দেখে মনে পড়ছে কইলি তা ওই গরু যে কিনে আনছে কুরবানির, কয়জনে মিললা রে? 7 জন। কয়জন? 7 জনে মিললা গরু কুরবানি দিতেছে। তো গুস্ত টুস্ত আর দুধ সব বাঘ হইছে। তো লাস্টে দিয়া ওই গলার আড্ডি, কলজারা, তারপরে সিনারিয়ারা, খুড়ারা, এটি শেষে দিয়া বাঘ হইব। তো যে বেড়ায় এখনো মুরব্বী, এবারাই করছে কি তার সিনার 2টা কচকি চারডি, তারপরে গিয়া কলজার 2টা সুন্দর টুকরা, এটি আপনার সামনাসামনি রাখিয়া এবারের সামনে এই বাঘটা রাখছে, আর বাহির 6টা বাঘ, মোট 7টা বাঘ। তো 7টা বাঘ তো এবারে তো বাচ্চা বাচ্চা কোন দিন টোহাইয়া টাহিয়া পুরাটা গরুতে ওকে রে মূল জিনিসটা। এবারে বাঘটাক বয় সেটা এবার এমনি কইতাছে, ওই এই এবারের বাঘটার সামনে হাত দিয়া সেটা কয় যার যেটা মন্ড ধরে লও। আরেক বেডি আছে 2 মিনিট চালাক, হ্যাঁ বেডিয়াকে সুমন ইয়া লড়ে তোর চাচার সামনে টেল, তোর চাচার সামনে টেল।
এই কথা কইছে পরে এবারে সোহাল থেকে মাদান পর্যন্ত এটি ছুবাইছে কি এবারে সাইড দিয়ে মরণের কথা নেই এবারে এমন সেট উঠছে এবারে করছে কি তাই 7 ভাগ এখন আমরা থুবাই দিয়ে ভাগ হইছে না হইছে না নতুন ভাগ হইব নতুন ভাগ হইব আবার নতুন ভাগ হইব ভাগ হয়তো কি আর ভাগ এটা এটা দর কইতে পারে না করলে কি আমি থুবাইছি এটা দর নতুন ভাগ হইব আবার ভাগ জাগাত শেষ না হইলে দেখেন কতবার ফার কইলেই বুঝবেন আমরা পরিবারগুলো কোরআন সুন্নাহ মতো চলে না কোরআন শরীফ আছে লিজাকার মিসলু হাজ্জিল উনসায়াইন যে একটা ছেলে 2টা মেয়ের সমান পাবে 2টা মেয়ে যা পাইবে একজনের মনে করেন 2 মেয়ে 1 ছেলে পাইবে আহা মনোযোগ নষ্ট করে আলাইছে বেড়ায় হেদিকে চাইছেন কীর্তন আপনি আমি আপনার চাই রয়েছে আপনি দেখবেন চাই রয়েছে একটা সাহেব বস্তু লোক করেনি এই কাজ আপনার কয় মেয়ে কয় ছেলে কর আমি তো কইলাম এই মনে নয় যে শুনলে না সাইয়ারি সাহেব মনে করেন আপনার 2 মেয়ে 1 ছেলে আবার কোন 2 মেয়ে 2 মেয়ে আপনার সম্পদটা 2 ভাগ হইব আপনি মারা যাওয়ার পরে আপনার কাছে 100 টাকা পাইছে কয়শো এটা সমান 2 ভাগ হয়ে দেবো কত করে পড়ছে এই 50 টাকার ভিতরে 50 টাকা পাইব ফুটে আর বাকি যে 50 টাকা 25 টাকা 2 দিয়ে পাইব সুবহানাল্লাহ না করে এটা হলো ইসলামের বিধান এই অনুযায়ী আমরা চালাইনি কয় জিয়াত বেশি ফুতাইত কম তো ফুতে তো কম পাইব এর লেগে এবার জীবিত এবার জীবিত থাকা অবস্থা জিয়াইতের সম্পদ বেড়াইয়া ফুতের নামে কাওলা করে দিছে এরকম ঘটনা হয়েছে নি রে বাংলাদেশ ফুতরা তোমার জি ডাকা তুমি পরিবারে ইসলাম কায়েম করো নাই ওই যে সম্পদ আগে ফুতের নামে দিয়া লাইছ তুমি এটা জুলুম করছো মাইয়ার উপরে এই মাইয়া ইচ্ছা করলে জাহান্নামও নেওয়ানের লেগে তাইয়ে যথেষ্ট ঠিক কিনা কও তুমি ইসলাম কায়েম করতে পারছো না পরিবারও এবার আইও সমাজেও তুমি ইসলাম কায়েম করতে পারছো না সমাজে ন্যায় বিচার হয় না আগের রাইতে টেহা খাইয়া বিচার মেলো বইয়া কাজ করে না আরে কথা স্বীকার করো চাকা সত্য নেই বড় সর্দারে টেহা খাইছে এরপরে আরো কয়েক সর্দার টেহা খাইছে ওরা মিল্লা লাইছে টেহা খাইয়া 1 পাইল হ্যাঁ তার উপরে জুলুম হইতে আছে এরপরেও বিচার তার উপরে সাইপা গেছে জরিফানা ওয়ার্ডের কথা 1 লাখ জরিফানা হয়েছে 50,000 সেইটা আবার সর্দারের কাছে আমানত রাখছে রাইতে বিলেতে লইয়া বাদ যেতে পারতো না এর লেগে সর্দারের কাছে আমার কাছে রাখ সোহালে ইয়া নিস সোহালে গেছে পরে তার 20,000 টাকা দেয় কই কি তো 50,000 টাকা জরিফানা তুমি 20,000 দাও কিতা কারণ এমনি জরিফানা বিচারটা যে সাইজ করতে কি যে একটা খরচ 20,000 যে পাইছো আমি দেখেন তারারে কয় মুহাজির তারারে কি কয় মুখস্থ করে লাও যারা মক্কা ছেড়ে মদিনায় চলে গেছে হিজরত কইরা তারারে কয় মুহাজির কি কয় মনে থাকবো আচ্ছা গেল যারা মক্কা শরীফ থেকে মদিনা শরীফ গেছে তারারে কয় মুহাজির আর যারা মদিনা শরীফে আগের থেকে আসিন এই মক্কা শরীফের তারা গেছে পরে তারারে সাহায্য করছে বাড়ি দিছে ঘর দিছে টাকা পয়সা দিছে লুঙ্গি দিছে গামছা দিছে খানা দিছে সাহায্য দিছে তারারে কয় আনসার তারারে কি কয় মানে সাহায্যকারী যারা মক্কা ছেড়ে গেছে তারারে কয় মুহাজির আর যারা তারারে জায়গা দিছে তারারে কয় আনসার তো নবীজি কথা কইছে একদল মুহাজিরের সামনে যারা হিজরত করে আইছে এইরকম একদল মানুষের সামনে কইতে আছে ও হুনো 5টা মন্দ কাজ আছে কয়টা 5টা খারাপ কাজ আছে তুমি কি করতেছো দাঁড়াইয়া বাবা এনে হ্যাঁ তা মনে করছো আমি দেখি না আর তুমি হেঁটে চাই জানো আইস দিলা তুমি জাকাত মুখটা কালা করে লিছ 5টা কয়টা 5টা মন্দ কাজ আছে খারাপ কাজ আছে এই কাজটা যদি সমাজের ভিতরে ছড়াই যাই অথবা তুমি যদি এই 5টা কাজের ভিতরে ফইরা যাও তাহলে জান্না রাখো তুমি একবারে খারাপ একেবারে নজিরবিহীন ক্ষতির সামনাসামনি গিয়ে ফইরা যাবে করো 5টা খারাপ কাজ কয়টা কাজ এইটা আমি দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ আমি ফানা চাই আমি আল্লাহ তোমার কাছে মাফ চাই আমার কোনো উম্মত এই 5টা কাজের ভিতরে এই 5টা বিপদ যেন না পড়ে এই কথাটা কইতাছে কারায় নবীজি এই তো মন দিয়ে শুনেন না তো নবীজি কইতাছে আমি আল্লাহর কাছে কইতে আছি আল্লাহ
আমারও তুমি এই দিক থেকে বাঁচাই রাখো, আমার যারা উম্মত তারারও বাঁচাই রাখো। এখন এইরকম 5টা কাজ কিতা শুনতে মন চায় না কি চায় না? না আরে নবীজি কইছে রে 5টা কাজের ভিতরে ফললে বিলে কারবার করতে যাবো, আমার বিলে বিপদ আর বিপদ, আমি বিলে সাংঘাতিক ক্ষতির ভিতরে ফুটেছে গা। কাজটি জানি কি তারে, আমি জানি এর ভিতরে আসেনি রে, আমি নাকি ফুটেছে গে রে। এটা কি খুশির খবর না টেনশনের খবর? 1 নাম্বার ওই খারাপ কাজের ভিতরে 1 নাম্বার, তার নাম হইল জেনা। নাউজুবিল্লাহ বলবেন না? জেনা 1 নাম্বারে হইল জেনা। জেনা শুধু শারীরিক অবৈধ মেলামেশার নাম জেনা না, জেনা কিন্তু চোখের জেনা আছে, মুখের জেনা আছে, হাতের জেনা আছে, পায়ের জেনা আছে। কই হুজুর বুঝলাম না, মনের জেনাও আছে। মনের জেনা কোনটা? তুমি মনে মনে চিন্তা করতেছ অবৈধ একটা সম্পর্ক গড়বা, অবৈধ একটা সম্পর্ক তৈরি করবা, চিন্তা করতেছ মনে মনে, এটার নাম হইল মনের জেনা। এবার এই চিন্তাটা কইরা তোমরা বাড়ি আর যার লগে তুমি খারাপ সম্পর্ক করবা, হেরা বাড়ি 1/2 মাইল দূরে, তুমি পায়ে হাইটা হাইটা 1/2 মাইল দূরে গেলা, এটা হইল পায়ের জেনা। তুমি আবার কাছে গেলা, মেয়ের গায়ে স্পর্শ করলা, এটা হাতের জেনা। তুমি মেয়েটার দিকে তাকাই রইলা, এটা তোমার চোখের জেনা। তারপরে হইল শারীরিক মেলামেশা, অনেক পরের ব্যাপার, ঠিক কিনা? মনেই চিন্তা শুরু হয়ে যায়। তুমি মোবাইলে দেখছ অথবা ক্রস কানেকশন, একটা মিস কল দিয়া কেমনে কেমনে কথা যোগাযোগ হইছে, এখন মাইয়ার লগে তোমার কথা হইতে আছে, কণ্ঠের জেনা, কথার জেনা চলতে আছে। তুমি মেয়ের সাথে অবৈধ কথা বলতেছ, খারাপ কথা বলতেছ, এইগুলা কণ্ঠের মুখের জেনা হচ্ছে, কথার জেনা হচ্ছে। মনে মনে চিন্তা করতেছ অন্তরের জেনা। চোখ দিয়া মেয়েটার দিকে ভিডিও কল দিয়া তাকাইছো, তোমার চোখের জেনা। কান দিয়া তার অসভ্য কথাগুলো শুনেছ, তোমার কানের জেনা। তুমি পায়ে দিয়া হেঁটে ওই অবৈধ কাজের দিকে গিয়েছো, পায়ের জেনা। হাত দিয়া ধরেছ, হাতের জেনা। তারপরে হইল অবৈধ মেলামেশা, ঠিক কিনা? এখন এই নিয়মের ভিতরে বাংলাদেশের কতগুলা মানুষ নানানভাবে জড়িত, বিবাহিত বলেন অবিবাহিত বলেন, অনেক মানুষ এইভাবে অবৈধ মেলামেশার সাথে জড়িত হয়। মেলামেশা না হইলে কথা, না হইলে চাওয়া, না হইলে আটটা যাওন, পিছিয়ে দিয়ে খেলুইতা হন, বাজার হইলে চাইয়াথা হন। নাউজুবিল্লাহ কইতেন না? বেড়াইতে হো বেরিয়েতে, ঠিক কিনা কন? মহিলার স্বামী বিদেশ, তোমার মোবাইলের ভিতরে 3 নাম্বার ঢুকলো কেমনি, ঠিক কিনা কন? তোমার মোবাইলে কত জাতের নাম্বার, ওই মুদি দোকানের নাম্বার। আচ্ছা, এটা খরচ টরচ কিনন লাগে, মাঝে মাঝে খবর দেওয়ান লাগে, কাপড় দোকানের নাম্বার, ডাক্তারের দোকানের নাম্বার, মুদি দোকানের, সিএনজি ড্রাইভারের নাম্বার 50টা। এত সিএনজি তোমার লাগে কিরে মা? কেড়ে লাগে এত সিএনজি তোমার? তোমার জামাই দিবি দেশ, রাইতের 12টার সময় সিএনজি ড্রাইভারের লগে তোমার কি এর কথা? কি কারবার কি, কারবার কি? এই জন্য আমি অনেক চিন্তা করেছি, গবেষণা করেছি, মহিলারা শ্বশুর শাশুড়ির সাথে থাকতে চায় না কেন? বিদেশি জামাইয়ের যারা বউ, বিদেশ যারা জামাই থাকে, তারার যারা বউ, তারা শ্বশুর শাশুড়ির লোক থাকতে চায় না। নানা রুচিলায় খালি যুদ্ধ হইতে চায়, যুদ্ধ হইলে রাইতে কথা কইতে ভালো, ঠিক না ভাই সাহেব? লক্ষণটা খুব খারাপ, লক্ষণটা খুব খারাপ, খুব খারাপ। 3 বাচ্চার মা, 3 বাচ্চার মা, দুধের বাচ্চা ঘুম পাড়াইয়া রিক্সাওয়ালার সাথে চইলা যাওয়া, এটি কিয়ামতের লক্ষণ, ঠিক কিনা? 3 বাচ্চার মা, বাচ্চার প্রতি মায়া নাই। কি মা? কিসের মা? কিসের মা? 3 বাচ্চার মা, যেই বাচ্চা ফেরো ধরছে, যেই বাচ্চা 10 মাস 10 দিন বুহের দুধ খাওয়াইছে, এই বাচ্চা ফালাইয়া মা যাইতে পারে? এটা মানা, এটা মানা, এটা মানার কলঙ্ক। কেন? তোমার স্বামী থাকে বিদেশ, কথা থাকলে বিদেশের স্বামীর সাথে কথা বলো। তোমার ঘরের ভিতরে দেবর ভাসুর আসতে পারে না আম্মা? তোমার যেহেতু জামাই দেশ নাই, তোমার ঘরটার ভিতরে টেলিভিশন, এটার ভিতরে দেওর বাউর, দুনিয়ার বেড়ায় ফাড়া প্রতিবেশী, এই তোমার ঘরের ভিতরে এবিডিয়া দার এই ফলাফান্ডে চা বানাই দিতে আছে, কি একটা কেমন চাইতেছে ঘরটার ভিতরে,
না আম্মা, তোমার ঘরে অন্য পুরুষ ঢুকতে পারে না, কারণ তোমার সতীত্ব, তোমার ইজ্জত, তোমার আব্রু তোমার কাছে আমানত। এটা তোমার স্বামীর দেওয়া, স্বামীর অধিকার, এটা আর কাউকে তোমার দেওয়ার অধিকার নাই, ঠিক কিনা? আমরা এত খারাপ না, কথা না কই কি কথা, কি রে কথা, কি রে কি দরকার কথা কও না। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কনা হবে। আমার কলিজার টুকরা যুবক গুলারে হাতে পায়ে ধরে বলে যাই, অনুরোধ করে বলে যাই, আমরা শেষ হইয়া গেছি রে, আমরা শেষ হইয়া গেছি, ধ্বংস আমরা গ্রাস করে ফেলেছে। আমার মায়েদেরকে বলে যাই, আমার যুবতী মেয়েদেরকে বলে যাই, আমরা ধ্বংস হয়ে গেছি। এই জন্য তোমার কাছে হয়তো ভাল লাগে না যে হুজুর এটি কি থাকো, হুজুর কথা টথা কইলে কি হয়। না না না, কি হয় এই কথার তো এই কথাতে আস্তে আস্তে আফগান হয় আর কি, ঠিক কিনা কও? তাহলে এই জিনা যদি সমাজে ছড়াই যায়, তাহলে সমাজ কি সুস্থ না অসুস্থ? সমাজ কি ভালো না ধ্বংস? এটার প্রমাণ তো আপনারাই পাইতেছেন এখন, ঠিক কিনা কন? এটার প্রমাণ তো আপনারাই পাইতেছেন, আমার তো ওয়াজের দরকার নাই। কত মেল হইতে আছে এটা লইয়া, কত মেল হইতে আছে এটা লইয়া। অনেকে তো আমরার কাছে কয় যে হুজুর আমি তো একটা কাম করছি, কিতা আমার জামাই বিদেশ, একবার আরে 2 লাখ টাকা দিছিলাম, টেহাও দেয় না, হুমকি দেয়। টেহা তো দেয় না, উল্টা হুমকি দেয়, কইয়া দেন। আমি কিতা কইয়া দিব আর মাথা না। অবশ্যই এমন কিছু হয়েছে যে কইয়া দিলে সংসার টিকতো না, ঠিক কিনা কয়? আর কইয়া দেন কই গেলি কেউ আব্বা কুদুর চিন্তা করে থাকতাম না তো আমরা 2 নাই, আমরা থাকতাম না। এবিডি টেহাও দিল, ইজ্জত আবরুও দিল, আর টাকাও ফেরত পায় না, হাতে হুমকি দেয়। আহারে মুসলমান, আহারে মুসলমান, আমরা সেই মুসলমান বেড়া আবার জান্নাত যাওনের লিগে ঘুরো, জাহান্নাম ফানানি। আমরা যে সঙ্গীত তুল্লা চলে দিত কপাল বালা। খুব চিন্তার বিষয়, এগুলা ট্যাকেল দেন, সমাজে ট্যাকেল দেন। আব্বা আম্মা যারা আছেন তারা দায়িত্ব নেন। আপনার মেয়ে কই যায়, আপনার ছেলে কই যায়? কলেজ ছুটি হয়েছে 4টায়, 8টা বেজে গেছে রাতের, মেয়ে এখনো আসে নাই, যাই কইবে। এই ছেলে প্রত্যেক দিন তার কলেজ নাই, কলেজ বন্ধ, পরীক্ষা শেষ হয়েছে, সে সাইজা সুইজা জিন্সের প্যান্ট ফইরা তারপরে গিয়া গেঞ্জি গায়ে দিয়া সে যায় কই? মেয়েদের কলেজের সামনে গিয়ে দাঁড়াই থাকে, ব্রিজের উপরে বৈশা থাকে। মেয়েরা যাইতে নইলে টিটকারি মারে, মস্কারা করে, সাদা কাগজে লেখা রাখো তুমি আরেকবার আর বাইরে টিটকারি মারো, তোমার বইনে টিটকারি মারানোর লেগে আরেকটা বইয়া রেখে কি কারবার কি? আপনি কি মানুষ রয়েছেন? হিয়াল কুত্তাও তো আমরা ভালো কদ্দুর চিন্তা করি আব্বা, শেষ তো আমরা শেষ হয়ে গেছি। নমুনায় না আছে দাদা, নাক থাকলে বুঝি মানুষ হয়, কান থাকলে মানুষ হয়। আমার কানটাতে গরুর কানটা করতো না। হ্যাঁ, আমরা মানুষের কানের তো গরুর কান কি শুধু না বড়? আমরার চোখের তো গরুর চোখ বড় না শুধু? আমরার মাথাতে গরুর মাথাটা কি শুধু না বড়? তো গরু দিয়ে মানুষ হয় না, আমি মানুষ হইলাম কেমনে? গরুর দিয়ে মাথাও বড়, কানও বড়, নাকও বড়, আহাটাও তো বড়, খায়ও বেশি। এরপরেও গরু এদি গরু, আমি দি মানুষ, কারবার কি? আমার দি চোখও ছুটু ছুটু, কানও ছুটু ছুটু, নাকও ছুটু। এইটাও আবার কিন্তু সর্দি লইলে আগ করে শাসালান লাগে। বেড়া দূর দূরে বেড়াগিরি যে দেখাও হাফ প্যান তো নাকটা কুতুর বন্ধ হয়ে গেলে কিন্তু আগ করে শাসালান লাগে, ঠিক রে? কদ্দুর চিন্তা করেন আব্বা, কদ্দুর চিন্তা করেন। সমাজটা শেষ, মুরব্বীরা একটু নজর দেন, মুরব্বীরা একটু নজর দেন। নিজের ছেলের দিকে নজর দেন, নিজের ফুতের বউয়ের দিকে নজর দেন, নিজের মেয়ের দিকে নজর দেন। আপনার ছেলের বউয়ের দিকে খেয়াল রাখেন। এই ছেলের বউ জুদা খাও খাও, কিন্তু আপনি খেয়াল রাখতে হবে রাতের বেলা কোনো ছেলে আনাগোনা করে কিনা, রাতের বেলা সারা রাত জায়গা জায়গা আপনার ছেলের বউ কথা পায় কিনা, মোবাইল এনশিওর করতে হবে, আপনাকে চ্যাট দিতে হবে। জাতি বাঁচাতে হলে আর কোনো বিকল্প নাই, ঠিক কিনা কম? আপনার ফুত আপনি সাউন্ড লাগবে, আপনার জি আপনি সাউন্ড লাগবে। আমি দৌড়াই দিলাম, বাহি দায়িত্ব আপনারা। আমি কোনো এটি ফাহারা দেওয়ানোর লেগে দুবারিয়া থাকতাম পারতাম না, আমি দূর করে দিতাম ফারাম, বাকি দায়িত্ব আপনারা পালন করবেন, ঠিক কিনা কম? কয়টা না? সচেতন শ্রোতা, ওয়াজ করে মজাস। 2 নাম্বার, মাপ এবং ওজনে কম দেওয়া। আমরা দেশও দেয় নাকি দেয় না?
মাফে কম দেয় ওজনেও কম দেয়। আচ্ছা মাফ আর ওজন তো এক জিনিস, এটা কি? তো এটা দুইটা গুলো করে মাফ ওজন এক জিনিস না। মাফ হইল দৈর্ঘ্য মাফন, জাগা মাফন, আর ওজন হইল ফেস মাফন। সুতরাং মাপ আর ওজন এক জিনিস না, ঠিক কিনা? মাফ হইল যারা 1 গজ কাপড় মাপছে, এটা কি ওজন দিছে না মাপছে? পেঁয়াজ 1 কেজি পেঁয়াজ, এটা কি মাপছে না ওজন দিছে? তাইলে ওজন এক জিনিস, মাপ এক জিনিস। ১৩,০০০ বছর আগে কোনাকান সিমাইরা নবী ওয়াজ করছে, দুনুটা লই আইছে এক কথার ভিতরে, মাফেও কম দিও না ওজনেও কম দিও না। আমরা দেশ অনেক আমিন আছে জাগা মাফুন না, এবার আইয়া চায় কাল লাডির জোরবালা, এবার নমুনা দেখা মাফে, দুর্বল রে ঠগাইয়া সবল রে জিতাই দিয়া যায়, ঠিক কিনা? মিলেনি মিলেনি ওয়া আসেনি রে, আপনার আসেনি, খাইছে ধরা বাস্তব নি রে, কপাল ভালো হাতে আসিল, বাস্তব কই না থাকলে কি তা করলো? বাস্তব বাস্তব আমি নামছো মাপত হাতে বেড়াইতের মতো দেখছে লাডির জোরবেলা, দলনা ক্ষমতা, দলনা ক্ষমতা, যার দলনা ক্ষমতা এই আমি নেই ফেলকাই তুই জায়গায়, কারণ সে জানে যে ওই দল ক্ষমতার তো তার ইনি আবার ফেসো হালাই দেয়। আব্বা তুমি যে দল দেখা লাডি দেখা ভাব দিয়েছ, তোমার বিচার হবে দুনিয়াতে না কিয়ামতের ময়দানে। তাহলে ওজনে কম দেওয়া যাব, মাফে কম দেওয়া যাব। আপনারা সর্দার নিছেন, আপনি একটা কোমরা কাটা ভাগ করে দিয়েইবেন। সর্দার নিচে আপনারা বিচার করতেন, কোমরা কাটা ভাগ করে দিয়েইবেন। আপনার নিচে ওজন দিতেন, আপনি একটা ন্যায্য ভাগ করবেন। 15 জনে মিল্লা গরু আনছেন, সমান সমান ভাগ করে, কথা দেখে মনে পড়ছে কইলে তা ওই গরু যে কিনে আনছে কুরবানির, কয়জনে মিল্লা রে? 7 জন। কয়জন? 7 জনে মিল্লা গরু কুরবানি দিতেছে। তো গুস্ত টুস্ত আর ডুড্ডি সব ভাগ হইছে। তো লাস্টে দিয়া ওই গলার আড্ডি, কলজারা, তারপরে সিনারিয়ারা, খুড়ারা, এটি শেষে দিয়া ভাগ হইব। তো যেবাড়ায় এখনো মুরব্বী, এবারাই করছে কি তার সিনার 2টা কচকি চারডি, তারপরে গিয়া কলজার 2টা সুন্দর টুকরা, এটি আপনার সামনাসামনি রাখিয়া এবারের সামনে এই বাঘটা রাখছে, আর বাহির 6টা বাঘ, মোট 7টা বাঘ। তো 7টা বাঘ তো এবারে তো বাচ্চা বাচ্চা কোন 2টা টোহাইয়া টাহাইয়া পুরাটা গরুতে ওকে রে মূল জিনিসটা। এবার বাঘটাক বয় সেটা এবার এমনি কইতাছে, ওই এই এবার বাঘটার সামনে হাত দিয়া সেটা কয় যার যেটা মন্ড ধরে লও। আরেক বেডি আছে 2 মিনিট চালাক, হ্যাঁ বেডিয়াকে সুমন ইয়া লড়ে তোর চাচার সামনে টেল, তোর চাচার সামনে টেল। এই কথা কইছে পরে এবারে সোহাল থেকে মাদান পর্যন্ত এটি ছুবাইছে কি, এবারে সাইড দিয়ে মরণের কথা নি। এবার এমন সেট উঠছে, এবারে করছে কি তাই 7 ভাগ এখন আমরা থুবাই দিয়ে ভাগ হইছে না, ইয়ে হইছে না, নতুন ভাগ হইব, নতুন ভাগ হইব, আবার নতুন ভাগ হইব। বাঘ হয়তো কি আর বাঘ, এটা এটা দর কইতে পারে না, করলে কি আমি থুবাইছি, এটা দর নতুন ভাগ হইব, আবার বাঘ জাগাত শেষ। নাউজুবিল্লাহ কইতেন না, হয় না। আপনি এটা করতে পারেন না, আপনি এটা করতে পারেন না। আপনি এটা বাচ্চা বুচ্চা, আমরা তো হাজা গাছের আম ফাললে এটা করেনি। বড় বড় 2টা আম আমার লাগিয়া নিলাম, আর আছে লইয়া হুমুটি কিতা হাজা খাডি বাংলে বল মাস্টারে কান খাত দইরা, আব্বাই বুড়া মানুষ এটা খাইব, হারাম, ঠিক কিরকম? এই সাজা 10 জনক, 7 জনক, 3 জনক, একজনে যদি অস্বীকার করে যে না তোমার আব্বার লেগে নিতে পারতা না, হয়তো লাডির জুড়ে কইছে না, না হইলে কারণে কারণে কইছে না, তুমি এটা নিতে পারো না, তুমি নিতে হইলে তোমার আব্বার লেগে বল মাস্টার যদি নেও না লাগে, তাইলে দাম দইটা নিয়া তেহারা সকলে ভিতরে দিয়া দাও, ঠিক কিনা কও? কিন্তু এত না দাম কি বড় আমরা দেখলাম আম্মার লেগে, হ্যাঁ তার আম্মায় আম খা, এবারে আম খাইতো ডাক্তারে না করছে, তাই নিয়ে সুইটা সেটা নিজে খা মার নাম দিয়া। কারবার কি তারে 2 মিনিট বাটফারের মেলাতে না ফুটে গেলাম কাতে হাজা, ঠিক কিনা কও? আব্বা
আমি যদি নিজে না বদলাই, আপনি বুঝি আমার কইয়া বদলাইতেন পারবেন? আপনি রাহ এই কথাটি আমি যেটি কইতাছি এটি বুঝি আপনি বুঝেন না। বুঝছে তো আপনি নাদান, বুঝছে সাইডে তো আপনি নাদান হইয়া বিষয়, ঠিক কিনা কও? আপনি কোনো কম বুঝেন না, আপনি ভালো বুঝেন, কিন্তু আপনার নাদান্যা ফালানো যায় না। আপনার নাদান্যা ফালানো যায় না। কেডাই বাঁচাইব আপনার আব্বা? কে বাঁচাইব কিয়ামতের ময়দানে? এটার জন্য আপনি আটকা পড়ে যাবেন। এই জন্য ওজনে মাপে কম দেওয়া যাবে। আল্লাহর নবী কয় না, আল্লাহর নবী কয় 3 নম্বরে যাকাত না দেওয়া। তোমার সমাজে তোমার উপরে যাকাত ফরজ হইছে, তুমি যাকাত দিলা না, এটার জন্য সমাজের ভিতরে বড় পাপ, বড় ঝামেলা, তুমি ক্ষতির মুখে পড়ে যাবা, ঠিক কিনা? তাহলে যাকাত আমরা তারা কিতা করে জানেননি? যাকাতের একটা লামসাম, এক কথা কয় না, জাকাত আইলে একটা লামসাম হিসাব দিয়া তো জাকাত দেয়। তো তারে মানুষে কইছে, ও তুমি যেমনে জাকাত দাও, নাগেশের হুজুরে দি কইলো এমনি জাকাত দিলে বিলে আদায় হইতো না। এবারে কথা হচ্ছে ফুলে দিয়ে জাকাত দেওয়া শুরু করছি না, টেবিলে বছরে ফইলা দেওয়া শুরু করছে। কবে কবে দিছ? কই কে রে সেদিন যে হগিনে বেড়ি বিকালে কইলো চাউল দিলাম না, জাকাত দিছে চাউল। হগিনে বেড়ির এক মুঠ চাউল দিছে, এটা বিলে জাকাত না। এমনি উদাম কইরা দি সিহন জিংলা দিয়া ফাতফাত ফাতফাত কইরা কটা দেওয়ান যেত তারে। অসভ্য, তুই হগিনে বেড়ির ভিক্ষা দিছ, তো এটার লগে জাকাত কিতা, ঠিক কিনা ক? জাকাত হইল বছরে একবার, তুমি হিসাব মিলাইবা। বছরে কয়বার? তুমি হিসাব মিলাইবা। তোমার বউয়ের কয় বড়ি সোনা, তোমার যদি যৌথ সংসার হয়, মনে করো ফুতের বউ নিজে ফুতে সকলে মিললে তোমরা একখানো থাকো। ও আমরা তো খাইছ খারাপ তো, আমরা হইলো ত্রাণ সামগ্রী আইছে, ত্রাণ ওই সরকারি মাল আইছে আর কি, এই ঘর ফিসে সকলরে দিব। তো এবার আরে মসজিদে যে গেছে, তোমরা কয় ঘর? 7 ঘর। 7 ঘর কেমনে? আমার ফার্স্ট ফুতে 5 ঘর, আমার বউ একজন, আমি একজন, মোট 7 ঘর। তোমরা কি জামাই বউ অলগা কয়? আজ কবে যদি জুতা খাই, এটা জামাই বউ বলে জুতা খায়। ফার্স্ট ফুতে 5 ঘর আর জামাই বউয়ের 2 ঘর, তো কয় ঘর হয়েছে রে? তাহাতে 7 ঘরের 7 নামে সাহায্য নিছে। এরপরের দিন মসজিদে টেহা তুলবো, ঘর ফিসে 500। জিজ্ঞেস তোমরা কয় ঘর? কয়েক ঘর? আমরা তো সব একখানো নামরা কি দাদা হয়নি রে, খাইছে তোরা নাউজুবিল্লাহ কোনা করে। নাওনের বেলা 7 ঘর, নাওনের বেলা 1 ঘর। আব্বা তুমি বড় সিটার, তুমি বড় বাটফার, তুমি হুবের বাটফার না, তুমি ফাঁক না বাটফার। তুমি ফাইকা গেছো বাটফারি করতে করতে। তোমার দাড়ি ফাঁকছে, মুছ ফাঁকছে, তোমার টান টান চামড়া ফোড়া হইছে, তোমার সত্য দাঁত ফইরা লড়ছে খালি হইছে, তোমার টান টান গাল এখন এখনো কুশ হইয়া গেছে গা, দাঁত মাত ফইরা এখন এখনো 1 পা সরিষার তেল ধরে গালের গাথাড়ার ভিতরে। এত ফাঁকানোর পরও তোমার বাটফারি যায় না, তুমি বড় ফাঁক না বাটফার। নেওয়ানের বেলা 7 ঘর, দেওয়ানের বেলা কয় ঘর? কিরম ফিডাফান আনতাস লইতেও তো পারতো না, টেম্পার নাই তো, বাটফারিটা না হিসে টেম্পার তো না, ঠিক কিনা ক? আব্বা কুদ্দুর চিন্তা করে কাম করি, কিতা করবেন টেহা দিয়া? আরে এত নাদান কেনে রে মানুষ? হ্যাঁ দিলে জায়গায়, টেহা দিলে জায়গায় না আরো বাড়ে, ঠিক কিনা ক? তুমি তো নাদান পেয়ে গেছ। কয়টা না? কয়টা গেছে গা? 4 নাম্বার, আল্লাহ এবং রাসূলের লগে বিশ্বাসঘাতকতা করা। করণটা এটা কি ভালো না খারাপ? এটা তো খারাপের কথা বিহন কইতে আছি। আল্লাহ এবং নবীর সাথে বিশ্বাসঘাতকতা করা, এই কাজ আমরা দেশ করে নাকি করে না? তুমি আল্লাহর লগে ওয়াদা করছো আমি 1 ওয়াক্ত নামাজও ছাড়ব না। তুমি আল্লাহর লগে ওয়াদা করছো আমি একটা রোজাও ভাঙবো না। দুনিয়ার কোনো মানুষের সাথে তুমি ওয়াদা করো নাই, ওয়াদা করছো আল্লাহর লগে, ওয়াদা করছো আল্লাহ নবীর লগে। নবী গো
ও নবী আমি ওয়াদা করতে আসি। আহ 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 বসাই দেন বসাই দেন। এই দেখছেন এবার এমন রুখ লইছে থামাইতে পারতি না, থামতো না থামতো না। এবার আছে মনে আছে সাইন ঠেলার লোক বাড়ি ফাড়ি যাই সাইন এমন আছে। এবার বাড়িও ফাড়িলে তো পারে ফিরা আবার আউন লাগতো পারে, ঠেলা বেশি তো জিতছে বেড়া হইলে বাড়ুইছে। অন গড় গিয়া কি বেড়াগিরিটা দেখাইব জানাচ্ছি, ফাটছে নি আমার রাখতো। এই জিতছে না ঠকছে রে। নাউজুবিল্লাহ কও। আল্লাহ এবং রাসূলের সাথে বিশ্বাসঘাতকতা করা আমরা করি না কি করি না? নামাজ পড়ানোর ওয়াদা করছি কার লগে? রোজা রাখনের ওয়াদা করছি কার লগে? দাড়ি রাখার ওয়াদা করছি কার লগে? নবীর লগে। নবী গো আপনার শূন্য তো হাত লাগাইতাম না, তুমি কামাইলেই আব্বা। সবাই কনা আমিন। এটা কি শুভ লক্ষণ না ধ্বংসের লক্ষণ? না বাবা, পাটফারি সব জায়গাত করেন না। আমারে আপনি ঠগান, আমারে আপনি ঠগান, আবার একদিন মাপ চাই আলাইবেন, আমি যদি খুশি মনে মাপ করে দেই সব শেষ। ঠিক কিনা কন? আপনি আমারে ঠগাইছেন, আপনি খুশিও মনে আমি যদি কই সারছে এটা মনে নাই কেন না, আপনারও মনে নাই আমারও মনে নাই, মাফ ভাইও। নবীয়ে যদি ডাক দেয়া কয় নাগাইশের হুজুর এমনি ভাঙ্গা ভাঙ্গা কইল, অসভ্য তুই আর ফরো কেমনে কামাইলি রে, আয় কামাই না আমার কাছে আয়। আল্লাহ নবী কয় শোকান শোকা, দূরে সরে যাও দূরে সরে যাও, তুমি আমার উম্মত না। নবী যদি কই আল্লাহ তুমি আমার উম্মত না, তুমি জান্না রাইক্য তোমার কপালও শনি আছে। ঠিক কিনা? গেল কড়া। 5 নম্বরে কেতাব অনুযায়ী ফায়সালা না করা। কেতাব মানে কি? কেতাব মানে কি? কেতাব অনুযায়ী পরিবার না চালানো, কেতাব অনুযায়ী সমাজ না চালানো, কেতাব অনুযায়ী রাষ্ট্র না চালানো। আমাদের পরিবারগুলা কোরআন সুন্নাহ মতো চলে? কথা কেন চলে? দেখেন কত বাটফার কইলেই বুঝবেন। আমরা পরিবারগুলো কোরআন সুন্নাহ মতো চলে না। কোরআন শরীফ আছে লিজাকার মিসলু হাজ্জিল উনসায়াইন, যে একটা ছেলে 2টা মেয়ের সমান পাবে। 2টা মেয়ে যা পাইবে, একজনের মনে করেন 2 মেয়ে 1 ছেলে, কয় মেয়ে? আহা মনোযোগ নষ্ট করে আলাইছে বেড়ায়। হেদিকে চাইছেন কীর্তন আপনি, আপনি আমি আপনার চাই রয়েছে, আপনি দেখবেন চাই রয়েছে একটা সাহেব বস্তু লোক করেনি এই কাজ। আপনার কয় মেয়ে কয় ছেলে কর? আমি যে কইলাম হন এই মনে নয় যে হুমলে না সাইয়ারি সাহেব, মনে করেন আপনার 2 মেয়ে 1 ছেলে, আবার কোন 2 মেয়ে 2 মেয়ে, আপনার সম্পদটা 2 ভাগ হইব। আপনি মারা যাওয়ার পরে আপনার কাছে 100 টাকা পাইছে, কয়শো? এটা সমান 2 ভাগ হয়ে দেবো। কত করে পড়ছে? এই 50 টাকার ভিতরে 50 টাকা পাইব ফুটতে, আর বাকি যে 50 টাকা 25 টাকা 25 টাকা 2 জিয়ে পাইব। সুবহানাল্লাহ না করে? এটা হলো ইসলামের বিধান। এই অনুযায়ী আমরা চালাইনি কয় জিয়াইত বেশি ফুতাইত কম। তো ফুতে তো কম পাইব, এর লেগে এবার জীবিত এবার জীবিত থাকা অবস্থা জিয়াইতের সম্পদ বেড়াইয়া ফুতের নামে কাওলা করে দিছে। এরকম ঘটনা হয়েছে নি রে বাংলাদেশ? ফুতরা তোমার জি ডাকাত, ফুতরা তোমার জি ডাকাত। তুমি পরিবারে ইসলাম কায়েম করো নাই, ওই যে সম্পদ আগে ফুতের নামে দিয়া লাইছ, তুমি এটা জুলুম করছো মাইয়ার উপরে। এই মাইয়া ইচ্ছা করলে জাহান্নামও নেওয়ানের লেগে তাই যথেষ্ট। ঠিক কিনা কও? তুমি ইসলাম কায়েম করতে পারছো না পরিবারও, এবার আইও সমাজেও তুমি ইসলাম কায়েম করতে পারছো না। সমাজে ন্যায় বিচার হয় না, আগের রাইতে টেহা খাইয়া বিচার মেলো বইয়া কাজ করে না। আরে কথা স্বীকার করো চাকা, সত্য নি? বড় সর্দারে টেহা খাইছে, এরপরে আরো কয়েক সর্দার টেহা খাইছে, ওরা মিল্লা লাইছে টেহা খাইয়া 1 পাই।
হ্যাঁ তার উপরে জুলুম হইতে আছে, এরপরেও বিচার তার উপরে ছাইপা গেছে। জরিফানা ওদের কথা 1 লাখ, জরিফানা হয়েছে 50,000। সেইটা আবার সর্দারের কাছে আমানত রাখছে, রাইতে বিলেতে লইয়া বাজ যেতে পারতো না। এর লেগে সর্দার কাছে আমার কাছে রাখ, সোহালে ইয়া দিস। সোহালে গেছে পরে তারে 20,000 টাকা দেয়। কই কি তো 50,000 টাকা জরিফানা, তুমি 20,000 দাও কিতা? কারণ এমনি জরিফানা বিচারটা যে সাইজ করতে কি যে একটা খরচ। 20,000 যে পাইছো আমি দেখেন ঠিক রে আব্বা, আপনি মরতেন না, আপনি মরতেন না। আপনি সমাজ দ্বারে কাজ করে রাখছেন, আপনি বড় সর্দার হয়েছেন। তোলা হালাই দিব, তোলা হালাই দিব ফারের লগে। ফেরেস্তানের ফিটে তো আর খাইছো না, ঘষাও খাইছো না। আর এটা আমি আর কই যে কেউ এটা বুঝরে ধরে না তো, দোবাড়িয়া কেউ 1 সপ্তাহ কবরও থেকে আইতে পারতো, আরঙ্গে খেড়িয়ে খেড়িয়ে দেখাইতে পারতো। সাস্তা করে দৈল্য সমান করে রয়েছে রে, তকটা নিচে দিছে একটা, উপরে দিছে একটা, এমন সাফা মরমুড়ি মরমুড়ি কইরা ফিট মিট এড়াই লাইছে তো। কি আব্বা কারবার কি আপনি তো জানেন না। আমরা খেয়াল করে দেখেছি চোর বাপ্পার গুন্ডা রাস্তার ভিতরে ঘুরে আর আলে বলা বলা জেলখানায় ঠিক এরকম। বানানো কোনো গল্প না, বানানো কোনো গল্প না। আমরা দেখেছি এই বাংলাদেশে ওই আলেম ওলামা রাজনৈতিক নেতৃবৃন্দ যারা ইসলামকে বাংলাদেশে কায়েম করতে চায়, আল্লাহর আইন চায়, সৎ লোকের শাসন চায়, ওই মানুষগুলোকে মিথ্যা ট্রাইব্যুনাল বানাইয়া মিথ্যা সাক্ষী সাজাইয়া অন্যায়ভাবে ফাঁসি কাস্টে ঝুলানো হয়েছে। ঠিক না? সবাই করা আমিন। সময় হয়েছে জবাব নেওয়ার। অনেক অত্যাচার জুলুম হয়েছে, নিপীড়িত নির্যাতিত মানুষগুলো বাড়িতে ঘুমাতে পারে নাই, হত্যা হামলা মামলা গুম খুন, আমার দেশটা একটা নৈরাজ্য সৃষ্টি হয়েছিল। ঠিক কিনা? এইভাবে চলতে দেওয়া যায় না। অনেক হয়েছে, কত ইমামের চাকরি গিয়েছে, ব্যক্তিগত আলেম ওলামাকে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়েছে কোরআনের কথা বলার জন্য। ঠিক কিনা? কম আর একচেটিয়া খেলা হবে না, খেলা হবে 50-50। ঠিক কিনা? কম আঘাত আসবে, জবাব হবে। ঠিক কিনা? কম মন যা চায় তা করবা। তোমরা বাহের বাড়ি আমরা বাবুর বেগ বেড়াইতাম আইছি, তোমরার বাড়ি আর আমরা বাবুর বেগ বেড়াইতাম আইছি অংশ নিতা। তোমরা যেমন বাড়ি আমরারও বাড়ি। ঠিক কিনা? কম অথচ আমাদের শিকড় চলে গেছে 7 জমিনের নিচে, আমাদের ডালপালা চলে গেছে 7 আসমানের উপরে। আমরা কচুরি পানা না যে গরু দিয়ে খাওয়াই লইবে, আমরা সমুদ্রের ফেনা না যে বাতাসের সাথে মিশে যাব। আমরা ছিলাম, আমরা আছি, আমরাই থাকবো। ঠিক কিনা? প্রস্তুতি নাও, সময় মতো জবাব দিতে হবে ইনশাআল্লাহ। আমরা রন্ধ্রে রন্ধ্রে, প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে, আমরা প্রতিটি জনপদে আমরা ইসলাম দেখতে চাই। এই জনপদে ইসলাম টিকে থাকবে তখনই যখন ঘরে ঘরে আলেম ওলামা পয়দা হবে। ঠিক কিনা বলো? তোমার দিন গেছে গেছে, তোমার ছেলেকে এইভাবে নষ্ট করতেছো কেন? এই মাদ্রাসা আছে, ওই মাদ্রাসা আছে, ছেলেগুলোর হাফেজ বানাও, কোরআনের ধারক বাহক বানাও, ওলামায়ে কেরাম বানাও, যেন তোমার জানাজার জন্য নাগাইশের পিসাবকে আনা না লাগে। তোমার সন্তান তোমার জন্য জানাজা দেবে, আর চাইতে সৌভাগ্য আর কি আছে? ঠিক কিনা? তোমার কবরের পাশে তোমার ছেলে বাবার কথা মনে করে করে দোয়া করে কানবে, আর চাইতে ভাগ্যবান বাপ আর কে আছে? তোমার শিয়রের পাশে রুহ কবজ হয় না, তোমার হাফেজ ছেলেটা সুললিত কণ্ঠে বাবার কানের কাছে কোরআনুল সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, এর চাইতে ভাগ্যবান পিতা আসমানের নিচে জমিনের উপরে আর নাই। ঠিক কিনা?
এর চাইতে ভাগ্যবান আর কি আছে বলো? কি আছে বলো? আমি মুশতাক ফয়েজি, আমার ফুতে আমার জানাজা পড়ন, আমার ফুতে আমার লেগে দোয়া করন, আর আপনার ফুতে আমার লেগে গিয়ে দোয়া করব। দোয়া করব আর কি, দোয়া করবো। ওই যে হুজুরে কইছিল কি দোয়া, কয় বিদেশ যাইব। কই যাইব? ফুতে বিদেশ যাইব দোয়া। তো হুজুরে গিয়া সেটা দোয়া লেগে গেছে, হুজুর দুগলা খাইয়ালাম। তো হুজুরে দিছে মাইলা তরকারি দিয়া বাদ দিছে খাইতো। হুজুর সেরতে আছে বেড়া গুস্ত দিয়া খাই না, মাইলা তরকারি দিয়া বাদ দিছ, তো আবার বিদেশের দোয়া খাইয়ালো। ইয়ার পরে দোয়া ইও খাইয়াতে আসে গেছে কি আর দোয়া রে? হুজুর হইতে বিদেশ যাবো। কোন দেশ? সিঙ্গাপুর। তোর প্রতি ইন্ডিয়াও যাইতো, মাইলা তরকারি দিয়ে সিঙ্গাপুর ইন্ডিয়াও যেত। তো তোর বড় ফুতে বর্ডারের তার কাটার মধ্যে আটকাই থাকবো দেখি তোর অশিববার দল কহের দাওয়াত দেন হুটি মাইলা দিয়ে খাওয়াস। হুজুরের সাথে গেছে। আব্বা কথা তো স্বাভাবিক, আপনার ফুতের লেগে আপনি দোয়া করবেন। কলজাটা সিরা জায়গাইতে আছে আপনার ফুতে বিদেশ যাইব, গাল বাইয়া বাইয়া ফানি পড়তে আছে আমরাতে বিদেশ যাইব। এই দোয়ার নাগাইশের হুজুরের দোয়া এক দোয়া হইতো না ভাইও। ও ভাই, দোয়ার জায়গাটি রেডি করো, ঘরে ঘরে ফোলাফান মাদ্রাসাত ফরাও, হাফেজ বানাও, মাইয়াডিরও হাফেজা বানাও, আলেমা বানাও। তোমার ঘরও সুখ, মাইয়াডারে যেহেন বিয়া দিবা হেই জামাইয়ের ঘরটাও সুখ, ঠিক কিনা? তাই হরিয়ে পর্দা করে না, তাই না মাদ্রাসাত পড়ুন না, গিয়ে বুঝাইয়া হোনাইয়া মা হো শ্বশুরির লেগে পর্দা ব্যবস্থা করে লাইছে। ওমো মৌমা বুড়া বেড়ি হন বুর্খা গাও দিয়া রে, বেড়ির কুতকুতি উঠে কুসকুসি লাগে আইসুটা জায়গায়। কারণ সারা জীবন যেই কাম না, আর যদি হেই কাম, বেড়ির দুম বন্ধ হইয়াইয়ে আগ করে মাছের মতো শ্বাস আলায়। কাম্মা এরকম করেন কি রে? কয় না পড়তে পড়তে খাইতে তো খারাপ হইছে, ওহন বুর্খার ভিতরে শ্বাস বার হয় না রে। তাই তো গিয়া হরিরে পর্দা হিয়ে লিছে, হৌরে পর্দা হিয়ে লাইছে। আগে তালুই আইলে বালা আছে নিবে আইন কই ওকরে ভিতর বাজে গেছ। বালা আছে নিবে আইনি হেবিড়িয়ে বেড়াত লাগিয়া গেছে গাতে খালি আগুয়ায়। এরকম অসভ্য বেড়াইত আসেনি রে, এরকম অসভ্য বেয়াই আসেনি। এই অসভ্য বেয়াইয়ে বেআইন বাত নাই, বেআইনের লগে বইয়া বইয়া আলাপ করে ফান খায়। তবে বেআইন আর কুদুর শুন হইলে ভালো আছিল, হেতে সুনের ডিব্বা দিছে, সুনের ডিব্বাত না দৌড়ে হেতে হাতও দৌড়া না পারে। বেআইনের আঙ্গুলতে তে শুন লইয়া যাই গায়, তে বাটফার তে ফর্দা বুঝে না, ইসলাম চিনে না, ঠিক কিনা? এখন ওই যে ফুতের বউয়ে খেয়াল করছে, খেয়াল করে সেরা হৌরে বাইতাইছে, পরে ডাক দিয়া আব্বা একটা কাম দইছে। কয় কিতা? কয় তালুইয়ে দে ভিতর বাইতাইয়া পরে ফর্দার খেলাফ হয়। আম্মারে তো তালুর দেহার কোনো সিস্টেম নাই, বেআই বেআইন দেখা করতে পারবো কোনো সিস্টেম নাই। কয় সমাজ টিকাই তৈলে দেখা করন লাগবো, তারা আবার জি দিয়া রাখছি। তুমি জিয়ে না দিছো, বউ দিছো দো না, জিয়ে না দিছো, তোমার বউ কি দিয়া লাইছো? অসভ্য সমাজটারে শেষ করে দিছে, ঠিক কিনা কও? আর মাইয়াটারে যখন পর্দাও লইব, তোমার ঘরও পর্দা হইব। তোমার শ্বশুর বাড়িতে মাইয়ারা যখন যাইব, তখন জামাইরে পর্দা হিয়াইব, দেওরে পর্দা শিয়াইব, শ্বশুরে পর্দা শিয়াইব। আব্বা আপনি যেমনি হাম বরাবর ঘর রিকালার আগে হুদা আম্মা আসিল সারছে, ওখানে আপনার ফুতের বউটাও আছে, কাজ টাস দিয়ে ঢুকবেন না। এবারে মার্শাল্লাহ কি সুন্দর করে আসসালামু আলাইকুম, দরজাত খেরুইয়া আসসালামু আলাইকুম আইতামনি। আগে আর জিগার লাগছে না, ঘুমের ভিতরে গিয়ে ঢুকালাইছে ঘর, ঠিক নি রে? ইসলাম তো মানি না আমরা, না মানার কারণে তার যত অশান্তি। হেবেডি যে ফাগল কয় যে মাথা ব্রেইনের দুষ, ব্রেইনের দুষ হইতো না, ব্রেইনের দুষ হইতো না, কি তৈব ব্রেইনের দুষ তো হইবই। তে সর্দারি করে রাইতে বিরাইতে দহানো বইয়া থাকে, রাইতের বাজে একটা হেবিডিরও কইছে ব্যাং লাগাই হইতে থাকতো, আমি গরম ঢুকালাম তোমার ডাক দিয়ে তুললাম কমালা, তে ব্যাং লাগাইয়া বেডি হইতে রয়েছে, তে গিয়া ব্যাং আলগি দিছে, তারে শয়তানে বর করছে, বউয়ের কানে গিয়েছে গিয়া সেটা কি হে বেডি ঘুমাই রয়েছে, কাঁচা ঘুম কি? এই বেডিয়ে ফালতু টাবল তাবল কথা কয়, ডাক্তারকে ব্রেইনে দোষ হইছে, তোর খাইছ
চিকিৎসা তোরে করণ দরকার দইরা ফ্যানওয়ালা ফহির শীতের ভিতরে নামাই যখন যেত তারে তুই গিয়া ঘরের ভিতরে একটা ঘুমন্ত মানুষের কাছে আটকা কি কইস কীর্তি তুই হ্যাঁ নাউজুবিল্লাহ কোন না কেন এই যে আমরা আল্লাহর বিধান কোনখানে মানি না, ঘরও মানি না, পরিবারও মানি না, সমাজও মানি না, রাষ্ট্রতে মানি না, ঠিক কিনা কম? সব জায়গায় মানার দরকার আছে নাকি নাই? আমি ৩৩ বছর মাহফিল করি। কয় বছর? এই বছর সহ ৩৩ হয়েছে। আপনার হেন যাইছিলাম ৩২ আসিল, 32-এর পরে 33 না তো আইসেন মনে জমলা আমি 34 কইয়া লাইছি। আপনারা কি করছেন নগলে যাতাযাতি হইল না তেতে উঠতে গেল কেমনেতে? আমিন বলো, চুড়ে বলো আল্লাহ। কয় বছর না? 33 বছর ওয়াজ করিও মাহফিলটাত কদমটা দিলে মাহফিলটার ওজন সুবহানাল্লাহ না দাও। আজ একটা মনের কথা কইতাম নি, আজ যা মনটায় সাক্ষী দিছে তোমরার মাহফিল কবুল কবুল মারহাবা পায় না। একটা লোক উঠতাম না আমরা সকলে মিল্লা তবা করো দরকার আছে নিও, তবা করার দরকার আছে নি? গোনা আসেনি, গোনা আসেনি, এই গোনা লইয়া মরবা কেমনি তুমি? তবাটা কইরা মরো। নবী কয় মায়ের গর্ভের শিশুর মতো নিষ্পাপ হয়ে তুমি মরবা, তোমার কোনো গুনাহ নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরাই হবা সফল কাম যদি তোমরা মুমিন হইতে পারো। নো চিন্তা, নো টেনশন, কোনো চিন্তা নাই, টেনশন নাই, তোমরা সফল কাম হবা যদি ঈমান নিয়ে তোমরা মরতে পারো, ঠিক কিনা কম? আমরা ঈমান লইয়া মরতাম চাইনি? তবা করার দরকার আছে নি? আপনার কাছে চাইয়া একটা লোক উডার চিন্তাও করবেন না, দয়া করে। এতক্ষণ যা কইছি এখন একটা লোক উঠবেন না। 5-10টা মিনিট সময় আপনাদের কাছে চেয়ে নিলাম, 10 মিনিট পরে তওবা হয়ে যাবে। 1 নাম্বারে একটা লোক দাঁড়াইবেন। এখন একটা কবরস্থান সুইটটা, আরও কবরস্থান আছে যে হুজুর আমরা গ্রামও কত মানুষ মরে গেছে গা, হুজুর আপনি আইসেন পরে, এরপরে 1 বছরের ভিতরে তো কত মানুষ মারা গেছে, হুজুর হগলে লেগে হুজুর দোয়া করেন, আব্বার লাগে আম্বার লাগে হুজুর দোয়া করেন। এই যে মাদ্রাসাটা নতুন করে তারা এটা কি ফাউন্ডেশন দিছ? কয়তলা? 2 তলা। তো 2 তলা ফাউন্ডেশন দেওয়া আজকাল কেউ বিল্ডিং করে? আগে বহুত করছে, বহুত আগে করছে, যাও লাগিয়া 2 তলা। তারপরে সামনে যখন করবেন 5 তলার নিচে কোনো ফাউন্ডেশন নাই। সবাই বলো মারহাবা। কত হয়েছিল ডর নাই? ও ডোরা কাটা গেঞ্জি হইও বসেন। আমরা সবাই উঠতে দিকে থাকতাম না কেউ, আমরা কেউ থাহা মেহন সবাই যান। 10 মিনিট সময় চাইয়া নিছি আপনার হাতে। একটা লোক দাঁড়াইবেন যে হুজুর ইনশাআল্লাহ এই মাদ্রাসা কোরআনের মাদ্রাসা, আব্বার নামে আম্মার নামে এই কোরআনের মাদ্রাসায় আমি ইনশাআল্লাহ হুজুর 10টা 1000 টাকা দিয়ে দেব, প্রাণ ভরে দেওয়া হবে, আল্লাহ যেন কবুল করে। আছেন একজন? এই যে লোকটি ক্ষতি করতেছে মাদ্রাসাটার, এত ক্ষতি করতেছ মাদ্রাসাটার। একটা লোক কে আছেন? কিরাম? জনাব আলহাজ আব্দুর রাজ্জাক সাহেব, মাদ্রাসা পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি, উনি দিবেন 10,000 টাকা। বলো মারহাবা। জুড়ে কইয়ের হগলে বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, আব্বা আম্মার কবর জান্নাত বানায়া দাও, মাওলা জীবনের গোনা মাফ করে দাও, কামাই রোজগার রহমত। আর আহা ভাই, আমি তো এই আপনাদের মাদ্রাসা, কেন ক্ষতিটা করতে আছেন? আপনি যে একজন উঠলেন, আপনার দেহাদিহে হন যে আরো 5 জন উঠবো, এটার জিম্মা কে নিব? বললাম যে 10টা মিনিট সময় দেন, কথা শুনেন না। জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম 2 নম্বর, উনি দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। সভাপতি নগদ 5,000, বাকিতে আহা দেখছেন কারবারটা। নগদ 5,000, বাকিতে 5,000, 10,000,
সিরাজ সাহেব দিলেন 10,000, হয়ে গেল 20,000। 3 নাম্বার, একটা লোক দাঁড়াও, 10,000 টাকা। আছেন? তোর ইচ্ছা, এটা মাদ্রাসার মাহফিল, মাদ্রাসার 2টা টেহা উঠতে আছে, ফলাফান্ড উঠতে যাইতেছে, একটা লোক ডাক দেউন না নাই। ছেলে বসো, তুমি উঠার জন্য কি রেডি হইতেছ? ফয়সাল, বাবার নাম আব্দুল সালাম। বাবা নাই আছে ফয়সাল আহমদ, বাবার নাম আব্দুল সালাম। 3 নাম্বার, আমার আদরের ফয়সাল, ও দিল 10,000 টাকা। বলো মারহাবা। কবুল কর, মঞ্জুর কর, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 4 নাম্বার, কে আছো রে ভাই? একটা লোক, 10,000 টাকা। 4 নাম্বার, একটা লোক দরকার, হুজুর দোয়া করে দেন। 4 নাম্বারে কে আছো? 10,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগার রহমত আর বরকত বাড়াইয়া দাও। বলো আমিন। আর হ্যাঁ, 10,000 চলতে আছে, 60 জন হয়েছে। ও 1 নাম্বারে একজন পারবেন নি 10,000 টাকা দিতেন? আল্লাহ, আমি কই আলাইছি, আল্লাহ এতগুলো মানুষের মাঝে আব্বার নামে আম্মার নামে দিবা, মাত্র 10,000 টাকা আমার দরকার। আসেননি একজন? এই বাবা, এরকম করতেছো কেন তোমরা? কি হয়েছে তোমার? কেন তুমি উঠতে চাই না? এটা কোন বেয়াদবি? তুমি একটা মাদ্রাসার ছাত্র, যদি মাদ্রাসার বিরুদ্ধে এটা করো তো মাদ্রাসা ডাক বইব কেমনি? কি করবা তুমি? 10 মিনিট আগে বাড়িতে গিয়া কি করবা তুমি? যা বুঝে না উঠো। তুমি উঠলে কেমনে? জীবনে যতদিন বাচ্চা থাকো কথা যেন মনে থাকে। মাদ্রাসার ছাত্র মাদ্রাসার শত্রু, তো এই মাদ্রাসা আগ বইব কেমনে? বেড়ায় খাত খাইয়া লাইলে এই ক্ষেত্রে এখন যাইব। তুমি কেন উঠলা? অন্যরা উঠুক, তোমার মতো ছেলে উঠতে পারো? 5 নাম্বার, একটা লোক আমার দরকার, 10,000 টাকা। মোহাম্মদ সুহেল, মালয়েশিয়া প্রবাসী, 5 নাম্বার, উনি দিলেন 10। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো। বিদেশে পড়া রইছে, মন চাইলেই দেশে আসতে পারে না, মন চাইলেই বাবার মুখ দেখতে পারে না, মায়ের মুখ দেখতে পারে না। মন চাইলে কে আছো? 10,000 করে 5 জন পেয়ে গেলাম। এবার একটা লোক দাঁড়াও, হুজুর 10,000 পারবো না, আমি দিয়ে দেব 5,000 টাকা। কে আছেন? 5,000 কি নাম জানি কইছিল? কারি ওবায়দুল্লাহ, মাদ্রাসার পরিচালক, আমার ভাই, উনি দিলেন 5,000। 2 নাম্বার, একটা লোক আমার দরকার, 5,000 টাকা। 2 নাম্বারে কে আছেন? 5,000। আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো। আসেননি একজন? 5,000 পারবেন না একজন? হো, 5,000 টাকা দেবেন না? একটা লোক নাই, আল্লাহর নবীর ঘর মাদ্রাসা দিবেন, 5,000 টাকা। আসেননি একজন? পারবেন? নাই। একটা লোক আমার দরকার, 5,000 টাকা। একটা লোক আমি চাইছিলাম, আমার হাতটা বুঝি দুবারিয়া থেকে খালি যাবে। একটা লোক হয়ে যাও, 5,000 টাকা। নাই। 1,000, 2,000 কে আছেন? যে হুজুর আমি ইনশাল্লাহ 1,000 টাকা দেব। কে আছেন? তাহলে 1,000 টাকা দেব। আছেন একজন? 1,000? 1,000 টাকা দেওয়ার মতো নাই, একটা লোক নাই। আপনি কি আগে কালেকশন করছেন? 1,000 টাকা। হ্যাঁ, এই যে মাশাআল্লাহ, এই বাড়ির মেয়ে সালেহা বেগম, উনি দিলেন 1,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া। মাদ্রাসার প্রতিষ্ঠাতার ছেলে
হাজি মুসলিউদ্দিন, উনি দিলেন 2000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। বর্তমান মেম্বার সাহেব, হ্যাঁ আনার মেম্বার সাহেব, উনি দিলেন 1000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও কনামি। যাও তুমি যাও, আর তুমি বইয়ে থাকবে কি? তহলে জায়গাতে যাও। আর আসেননি কেউ? 1000, 500, 100, 200। মরহুম আব্দুর রাহিম শাহ খান সাহেবের ওয়াইফ, উনি দিলেন। শোনো, এই ভলান্টিয়ার, এই সমাজ তারা কই? ফলাফলের ভিতরে ঢুকো। যারা নগদ দিতে চায় টাকাটা নিয়ে নাও। মুস্তফা পূর্ববাড়ি 1000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর। ভলান্টিয়াররা কই? এই বাড়ির জামাই, উনি দিলেন 1000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আরেক ভাই দিলেন 10 টাকা। কবুল। আপনার এই কথা আমি কি আর কোনের বাহিরে? মুস্তফা উত্তর বাড়ি 500 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আরেক ভাই দিলেন 20 টাকা। কই কার কে যায় রুমাল লইয়া? আরো পরে যাই, কোন সময় ধরে কইতে আসি? এই সবাই কিছু শরীর থেকে যায় না। আর যারা মনে কয় আব্বা আম্মার লেগে দোয়া করতেন, দোয়া করে যাই। বল মুরব্বী বল। হ্যাঁ বলো, আমরা সবাই মিলে আব্বা আম্মার লেগে দোয়া করাম। যারা দোয়া লাগতো না তারা যাইব কি করবো? আর কত কম যায়। কাফায়েতুল্লাহ ডাক্তার সাহেব 1000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া আবুল কালাম দিল 500 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া মোহাম্মদ সুলতান মিয়া 500 টাকা। যারা পারেন সবাই সবাই কিছু কিছু শরীর থাকেন। 5-10 টাকা দিল তো কইতেন পর আমি 10 টাকা দিছি। একবারে না দেওয়ানেতে 5-10টা দেহন বালাই। ওই যে ফলাফেনে রোমাল লয়ে আইতেছে, দেন কিছু কিছু দেন। মায়েরা বোনেরা যারা ঘরের কোনায় আছেন, তারা যা পারেন কিছু কিছু দিয়েন। আমার মায়েরা, আমার বোনেরা যা পারেন কিছু কিছু শরীক থাইকেন। আল্লাহ যেন কবুল করে, মনের আশা পূরণ করে দেয়। কি নাম? মোহাম্মদ উজায়ের দাদা দাদির নামে 5 বস্তা সিমেন্ট। বলেন মারহাবা। বসেন। আমরা যারা দোয়া করবেন তারা আগে যাবন। আমরা এখন আব্বা আম্মার লেগে দোয়া করাম। যারা দোয়া লাগতো না তারা যাইব, তারা জোর করে রাহন যেত না। আইনো আগে বন। আমরা সবাই বসেন। ছেলেরা আসো, আসো, আমরা দোয়া করি। চলো আসো, আইও না, আইও সবাই, আইও, আমরা দোয়া করা মোহন। হ্যাঁ কাছে ভিতরে আইও না, সবাই দোয়া করা। এই দোয়ার আগে সবাই নামাজের মতো করে বসেন। এখন আমরা তওবা করাম। হাবিবুল্লাহ 500। মাশাআল্লাহ। আমরা এখন তওবা করব। সবাই বসেন, নামাজের মতো করে সবাই বসেন। আমরা সবাই মিলে তওবা করি। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে
খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আল্লাহুম্মা আমিন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ।